আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ঢাকা ব্যাংক নিয়ে। ঢাকা ব্যাংক কেন? কারণ এটা আমার কাছে একটা রিকোয়েস্টেড। আমি পার্সোনালি কখনো ব্যাংক নিয়ে শেয়ারে ট্রেড করিও না, দেখিও না তেমন একটা এবং খুব একটা এখন পর্যন্ত আসলে এটার ভিডিও বানাইনি। তো চলেন আলোচনা শুরু করি। এটা আমার পার্সোনাল ইস্যু। তো এটা রিকোয়েস্টেড ভিডিও সেজন্য বানানো হচ্ছে। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যদি এটাকে একটু দেখি তাহলে আমরা দেখব প্রাইসটা একটা এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ এটা লাস্ট হাই হচ্ছে ৳১৭, লাস্ট লো হচ্ছে এখন পর্যন্ত ৳৭। তো এই এরিয়ার মধ্যে সে সীমাবদ্ধ। অর্থাৎ আপনি মোটামুটি ৩০% এর যে এরিয়া এটার মধ্যে সে মোটামুটি সীমাবদ্ধ। তো এখানের ভেতরে যদি আমরা একটু তাকাই খুব ভালোভাবে তাহলে আমরা এখানে কয়েকটা হয়তো প্রাইস মেজারমেন্ট এ নিয়ে আসতে পারবো যেগুলো পরবর্তীতে বা সামনের দিন কাজ করতে পারবে। প্রথম প্রাইস হচ্ছে এটা যেটা ৳৯.২। এখানে প্রাইস আসলে মুভ আপ করে। ঠিক আছে? এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট আরেকটু নিচে আছে একটা, যেহেতু আমাদের নিচের দিকে একটু লাগবে। সেটা হচ্ছে ৳৮.৪৪, ৳৯ মানে ৫০ পয়সার ডিফারেন্স। উপরের দিকে গেলে কোথা থেকে বারবার ড্রপ করে, ওই প্রাইসটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এইটা। তো এখানে একবার প্রাইস ড্রপ করে, এইখানে আবার একটা প্রাইস আছে যেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুনোটা হিসেবে মার্কেটে কাজ করবে বা করে। এটা। এটা হচ্ছে ৳১১.৩৮। চলেন শেষ আমাদের কাজ। এবার প্রাইস যতক্ষণ পর্যন্ত রানিং অবস্থায় এই যে সুইংটা আছে এই সুইং এর হাইকে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত প্রাইস অনেক বেশি উপরে যাবে এমন আশা আমি ততক্ষণ পর্যন্ত করি না। কেন করি না? এটা নিয়ম। আপনারা প্রাইসগুলো দেখে রাখেন, তার কারণ হচ্ছে আমার এইটা ডিলিট করে দিতে হবে, নাহলে আমি হিজিবিজি হয়ে যাচ্ছে। ওকে? শেষ। আমি পুরো জায়গাটাকে ওকে। এবার আসবো। পুরো জিনিসটার দিকে একটু তাকায়, প্রাইসটা এখানে যখন উপরে গেল, দেন ড্রপ করলো, দেন এখন উপরে যাওয়ার চেষ্টা করছিল, পারে নাই। লাস্ট লো ড্রপ করছে, লাস্ট হাইকেও ব্রেক করেনি। এখন নিচে আসার পরে এখন আবার উপরে ওঠার চেষ্টা করতেছে। এটা কিন্তু শুধু চেষ্টা, করে নাই। যতক্ষণ করবে না বা করে নাই ততক্ষণ পর্যন্ত এটাকে অনেক বেশি রিগার্ডলি নেওয়ার কিছু নাই। ফার্স্ট অফ অল, হ্যাঁ? চেঞ্জ পেতেই হবে ফার্স্ট। তা আমরা এখন এইটার বেসিস পয়েন্ট ধরে যদি যাই, তাহলে প্রাইস মনে হয় 78 এর আশেপাশে কোথাও 61 অথবা 78 এর লেভেলে মোটামুটি টাচ করছে দেখেন। ঠিক আছে? এটা ৳৮.৬৫, ৳৮.৬৫ প্রাইস এখানে আসার পরেই প্রাইস মুভ আপ করছে। এখন আপনি বলতে পারেন তাহলে কি ভাই এটাই আমাদের কিছু সবকিছু? একেবারেই না। প্রাইস মুভমেন্টের সাথে, সাথে আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে কোথায় সাপোর্ট ছিল। এগুলো আমরা যখন আ উইকলিতে যাব, ডেইলিতে যাব, অর্থাৎ আমি তো টপ ডাউন এনালাইসিস করতেছি। সেক্ষেত্রে আসলে আমাদের জিনিসগুলো ওইখানে গিয়ে আমরা ভেঙে চুরে বলবো, হ্যাঁ? তো আমাদের প্রাইস পয়েন্টের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা এই এরিয়াটাকে ব্রেক করছে। তো এরিয়াটাকে যখন ব্রেক করতেছিল তখন আমাদের এখানে যে প্রাইস পয়েন্টটা ছিল, এই যে প্রাইস পয়েন্ট এটা কত? ৳৯.৮০ এবং এখানে যে আ আ আ এইখানে একটা এরিয়া আছে সেটা হচ্ছে ৳১০.৪ ধরেন। ঠিক আছে? ৳১০ ধরেন। তো এই এরিয়াগুলো অনেক ইম্পোর্টেন্টলি পরবর্তীতে কাজ করবে। কখন? যখন আমরা উইকলি থেকে ট্রেড করব। তবে এখন পর্যন্ত যেহেতু ৳১৩.৫৩ লেভেলকে ভাঙে নাই, তো এইটা এখন পর্যন্ত ৳১৩.৫৩ পর্যন্ত আমাকে টার্গেট করতে হবে। এর আগে পারব না। কারণ প্রত্যেকবার এখান থেকে প্রাইস কি করতেছে? ড্রপ করতেছে। চলেন আমরা উইকলিতে যাই। উইকলি আমাদেরকে কি বলতেছে একটু দেখব। উইকলির দিকে যদি তাকাই, আমি এখানে যা আছে সব ডিলিট করে দেই, হ্যাঁ? কিচ্ছু রাখলাম না। আসেন, প্রাইস প্রথমে ড্রপ করলো, হাই করলো, দেন প্রাইস ড্রপ, হাই, দেন ড্রপ, দেন হাই করার চেষ্টা করছে কতটুক? এটুক। দেখেন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল। এটাকে ব্রেক করলো কে? এ। তো প্রাইস যখন এই এরিয়াগুলোর মধ্যে ঢুকবে, তখন গিয়ে মার্কেটে কাজ করবে এমনটা আমি এখন পর্যন্ত আশা করি। কিভাবে? চলেন এবার ফিবো নিব। আমরা কি বলি? অন্তত 50% তাকে রিট্রেস করতে হবে ফার্স্ট। 61 ইজ গুড। দেখেন 61 এর লেভেলের সাথে কোথায়, কোথায় মিলছে? আসেন আমি আপনাকে জায়গাটা দেখাই। এই দেখেন 61 এর নিচে এইটা ভাইস ভার্সা লেভেল। এখানে সাপোর্ট ছিল, এখানে রেসিস্ট্যান্স ছিল। দেখেন প্রাইসটা এখানে কাজ করছে কিনা। এখানে আসার পরে প্রাইস কি করছে? মুভ আপ করছে। তো এই ধরনের এগুলোকে আমরা কনফ্লুয়েন্স এরিয়া বলি। কনফ্লুয়েন্স এরিয়া কি? কনফ্লুয়েন্স এরিয়া হচ্ছে যেখানে ২ টা ৩ টা কনফার্মেশন বা এরিয়া একসাথে এসে মিলিত হয়। আমরা এখানে সাপোর্ট দেখি, রেসিস্ট্যান্স দেখি বা এরকম ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল, ফিবোনাচি সবগুলো যখন এক জায়গায় এসে মিলে, আমরা চেষ্টা করি ওই সকল এরিয়াগুলোকে কি করা? মার্জ করার জন্য। দেখেন এখানে 78 এর লেভেলে যদি প্রাইস ড্রপ করে কখনো, তাহলে দেখবেন এখানে আমরা একটা মার্জের এরিয়া ক্রিয়েট করব। কিভাবে সেটা? এখানে আসেন, এখানে এসে কি করব? দেখেন, দেখেন 78 এর লেভেল আর এটা। এখানে এটার সাপোর্ট ছিল, এখানে এটা রেসিস্ট্যান্স ছিল। দেখেন এটা মিলছে কিনা? এই দেখেন রেসিস্ট্যান্স একদম একুরেট প্রাইস কিন্তু, হ্যাঁ? এই দেখেন সাপোর্ট ৳৯.৭৩, ৳৯.৭১, ২ পয়সার ডিফারেন্স। এখন যদি বলেন ভাই ৳২ ডিফারেন্স হয়ে গেছে, এটা কি মিলবে? ভাই আপনার যদি না মিলে ভাই আমার তো কিছু করার নাই। কারণ এখানে অলরেডি আমাদের এখানে ১০-১২ পয়সার ডিফারেন্স ছিল। রাইট অর রং?
তো এই 2-3 পয়সা আমরা ইগনোর করব, এটা স্বাভাবিক, না হলে আলটিমেটলি আসলে ট্রেডিং করা পসিবল না। তো প্রাইস আমাদের এখন পর্যন্ত যেহেতু এটাকে অলরেডি ব্রেক করে ফেলছে, আমরা ডেলিতে গেলে তখন আরেকটা জিনিস দেখবো এখানে আসলে আমরা ধরতে পারবো কিনা। ধরতে না পারলে তাহলে আমাদের জন্য তখন এরিয়া হয়ে যাবে 9 টাকা 71 পয়সার যে লেভেলগুলো, অর্থাৎ এটার নিচের যে এরিয়া সেটা। চলো আমরা এবার ডেলিতে যে ডেলি আমাদেরকে কি বলতেছে। ডেলির দিকে যদি তাকাই, আমি এখানে একটু করে আপনাদেরকে লাইন চার্টটা দেখাবো। লাইন চার্টের একটা বক্স বানাবো। লাইন চার্টের বক্স হচ্ছে কেন বানাচ্ছি সেটাও বলতেছে, একটা মিনিট। প্রাইসটা যখন দেখেন, এই প্রাইসের মধ্যে আসলো, একটু এঁকে দেখাই। প্রাইসটা যখন এখানে আসলো, এসে প্রথমে আপ করলো, দেন ড্রপ করলো, দেন আপ করছে। দেখেন আপ করছে, এখানে দেখেন একটা ডাব্লিউ প্যাটার্ন হয়েছে। এই ডাব্লিউ প্যাটার্নে যখন প্রাইস আবার ড্রপ করছে, এসে ওঠার খুব চেষ্টা করছে, করে নাই টানা, কিন্তু করার চেষ্টা করছে। তো ডাব্লিউ হইলেই যে মার্কেট উঠবে তা কিন্তু না। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য আমি আসলে আপনাদেরকে জিনিসটা বুঝছি। আবার আসেন, এখন কি করলো, প্রাইস এখানে আসলো, এই দেখেন ডাব্লিউ এর মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করে উপরের দিকে গেল। তো যখন এই এরিয়াটা ব্রেক করছে ডাব্লিউ এর, বা এটা আমাদের এখানে একটা প্যাটার্ন ব্রেক, এটা একটা প্যাটার্ন ব্রেক, তিনটা প্যাটার্ন সে ব্রেক করে ফেলছে। তখন কি করছে, আমরা এটার যে লো আছে, লোকে নেব, হাইকে নেব। এখানে আমাদেরকে রিস্কে যেতেই হবে, অপশন নেই। হ্যাঁ, কেন, প্রাইস কিন্তু হাইকে ব্রেক করেনি, আমি মান্থলিতে যেটা দেখাইছি। তো যেহেতু এখন এটা ব্রেক করছে, এটার উপর একটা ভরসা করে চলেন। তো এটার উপরে যদি ভরসা করে চলি, আমি এটাকে আপাতত জন্য একটু ছোট করে দিই, যেহেতু এটা সাইড নোট হিসেবে থাকবে আপাতত। এগুলো হিজিবিজি হয়ে গেছে। তো আমরা দেখবো প্রাইস যখন এখানে নামলো, এই যে প্রাইসটা ড্রপ করছে, এই যে হাই করলো দেন ড্রপ করছে, এখানে যখন এই লোতে আসছে প্রাইসটা, তখন কি করছে। ঠিক আছে, তো আমার কাছে এখন পর্যন্ত ইম্পর্টেন্ট প্রাইস তখন কি হয়ে যাবে, তখন আমার প্রিভিয়াস কি করছে এটা ভুলে যান, আমার রানিং এ কি করছে সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলুন আমরা এই এরিয়াটাকে মেজারমেন্টে নিয়ে আসি। ঠিক আছে, আমি এটার যে লাস্ট লো আছে আর এটার যে হাই আছে, এই দুটোটাকে মেজারমেন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, এবং এরপর আমি কি করবো, ফিবোটাকে নিয়ে আসবো, দেখবো এখানে কনফ্লুয়েন্স এরিয়া কোনটা কোনটা অ্যাড হচ্ছে। দেখেন কনফ্লুয়েন্স এরিয়া হচ্ছে দুটোটাতেই 78 এবং 61 এর লেভেল। তো আপনি চাইলে এখান থেকে আসলে আসার পরে একটা ট্রেড করতে পারেন। তবে একটা কথা বলি, আবার বলতেছি, অবশ্যই এসএল ইউজ করবেন এবং আপনি আপনার রিস্কে ট্রেড করবেন, আমার রিস্কে না। আমি আপনাকে শুধু দেখাচ্ছি মার্কেট কিভাবে কাজ করে। আপনি আপনার পার্সোনাল রিস্কে যদি ট্রেডিং করতে পারেন বা করবেন, কখনোই কথা বলতে পারবেন না যে গাজী ভাই বলছে তাই আমি এটা করছি। অসম্ভব, এটা আমি মানবই না। আমি এখনো বলতেছি আপনি কইরেন না, ধরে নিয়ে নিয়েছেন হাত। ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাকে বুঝাই দিছি। বাকিটা আপনার ইচ্ছা। আর মার্কেট যে এখানে আসবে এটার কোনো গ্যারান্টি নেই। মার্কেট যদি এটার উপরে হাই ব্রেক করে ফেলে, আলটিমেটলি এই সেট কিন্তু কি হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে। তো যদি রানিং যেখানে আছে, প্রাইস এখন পর্যন্ত আসলে রিট্রেসমেন্টের জন্য পুরো 100% রেডিও হয়নি। ঠিক আছে, এখানে এখনো সেলের জন্য এটা ভাঙবে, ভাঙার পরে সে উপরে যাবে, আবার ড্রপ করবে, যেহেতু অনেক স্লো। আর এখানে দেখেন 1 2 3 4 পুরো 4 দিন টান আসে আপ করছে। এখানে গিয়ে সে কিছুটা স্লো করছে, তবে মোস্ট অফ দ্য টাইম এটা হয় প্রায় যখন এই ধরনের মোটিভ চেঞ্জ করে, এটাকে আমরা ডিসেলারেশন বলি মার্কেটে। মার্কেট ডিসেলারেশন করলে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে চলে আসে। তখন আমাদের কাছে যদি এখানে আসে, এগুলো মার্কেটে ভালো একটা কাজ করতে পারে 10 টাকা 90 পয়সা এবং 10 টাকা 60 পয়সার যে লেভেলটা আছে, দুটোটা লেভেলই ভালো। আপনার এখানে 50%, এখানে 50% ট্রেড করে এটার নিচে এসএল ইউজ করবেন। অবশ্যই স্টপ লস এখানে হইতেই হবে, আদারওয়াইজ ভাই ট্রেড করেন না, সিধা বাংলা কথা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আমাকে তো আপনারা মোটামুটি সবাই জানেন এখন। সামনের দিন ইনশাল্লাহ আবার কথা হবে। ধন্যবাদ।